পৃথিবীর জমিন মানুষ যে জাতি, এই জাতির পরিচয় বড় মারাত্মক। মানুষ শব্দটা আমার তা হোক কাজে মানুষ যার নাই হুই সে কি আবার মানুষ? যার আছে হুই সে হইল প্রকৃত। যার কাছে নাই মানবতা সে কি আবার মানুষ? প্রকৃতপক্ষে যার কাছে আছে মানবতা এই হইল আসল। আমি কুরআন শরীফের সূরা রহমানের প্রথম আয়াত তিলাওয়াত করলে নিজের কাছে বেড়া বেড়া লাগে। কই আপনার লগে মাতলে মনে হয় বেড়াও হাত ছুটতে হয়। এখন বই না, আপনি পক্ষে অসুবিধা বই। আমি আটটা পড়লে দৌড়া নাই। মনে মনে ডরাইরা গোলা ভাঙ্গা দিচ্ছে নানি, ডরাই না জানো দোয়া করো কাল্লা চাইলে ইদা গোলায় এখন মিঠে আইনার মিঠে যায় নাকি দেখা। হবিগঞ্জ আসলাম এক মাহফিলি বিশেষরী বিশ্বনাথ, বিশ্বনাথ প্রায় 4.5 ঘন্টা কুয়ার লাগি আগবেল যাবে। অন্তত কি আমার মনে মাঝে দোয়াতেই আসে আলহামদুলিল্লাহ। আমার লোকে একটু মাতুন জানো হয়তো হত্যা কথা খামলা। আমরা মানুষ নি মাতক, আমরা মানুষ। মানুষ সৃষ্টির মাঝে মর্যাদার দিক তো কয় নম্বর স্থান অধিকার হচ্ছে। জি, লাকাদ কাররামনা বানি আদম। আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে দামি জাতি হইল মানুষ। মানুষ আবার দুনিয়ার মাঝে সবচেয়ে সুন্দর প্রাণী হইল মানুষ। সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচেয়ে সুন্দর সৃষ্টির মাঝে সেরা মানুষ, সৃষ্টির মাঝে সুন্দর মানুষ, আবার দুনিয়ার মাঝে নিকৃষ্ট প্রাণী হইল মানুষ। এরা লাগাই দিলাম দুনিয়ার মাঝে সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে সম্মানী, দুনিয়ার মাঝে সবচেয়ে সুন্দর, আরবার দুনিয়ার মাঝে সবচেয়ে নিকৃষ্ট। এই কথা বাংলা পবিত্র কুরআন শরীফের আর রহমানের প্রথম 2টা আয়াতে কারিমা দেখলে দেখা যায় পরওয়ারদিগারে আলম এত সুন্দর করে আয়াতে কারিমা গুলার বর্ণনা করছেন। আর রহমান দয়ালু আল্লাহ, আল্লামাল কুরআন শিক্ষা দিয়েছেন কুরআন, খালাকাল ইনসান সৃষ্টি করেছেন মানুষ। সুবহানাল্লাহ। কথাগুলা পরিষ্কার নিখাব 3টা কথা। দয়ালু আল্লাহ শিক্ষা দিয়েছেন কুরআন, সৃষ্টি করেছেন মানুষ। ও ভাই আপনার সঙ্গীল বন্ধু কোন একটাই লোক আমার অবরতা মারতে দয়া করে। আমি ঘুমাই যাইছি। আমার লাগা লুজাগুড়ি হন্যওয়ালা ইনকি বেটা আছে অক্টোবরের 9 তারিখ তো লুজাগুড়ি। আমার লগে চক্কর দেও দেখবাইলে কি সুখে জিন্দেগি যাই। তুমি নভেম্বর তো শুরু করছো, আমি অক্টোবরের 9 তারিখ জানি। মাত বুঝরালি দয়া করে বুঝিয়া জবাব দিন। আল্লাহ কইরা দয়ালু আল্লাহ শিক্ষা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, সৃষ্টি করেছেন মানুষ। এই কথা আমার এক বেড়া লাগছে, আপনারা ছুটিয়ে বেড়া কিতা। আমি জানি সৃষ্টি আল্লাহ আগে করছেন মানুষ, আর কুরআন পাঠাইছেন বাদে। আপনারা কিতা বলেন? মানুষ সৃষ্টি আগে না কুরআন দুনিয়াতে আইছে আগে? মাত্তা নাই মানুষ সৃষ্টি আগে না কুরআন দুনিয়াতে আইছে আগে?
মানুষ সৃষ্টি। 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন পয়গাম্বর, তারার উম্মত হল আদম নবী থেকে শুরু করিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোটি 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 মানুষ। ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় চলে যাওয়ার 570 বছর মাঝখানো গেফ আও মানুষের জিন্দগি চলছে। এর বাদে আইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ই নবী দুনিয়ায় তাইয়া আরো 40 বছর কাটানির বাদে আল্লাহ কুরআন নাজিল করা শুরু করলেন। ঠিক নেই মাথা না? ঠিক নেই? ই নবীর 40 বছর কাল কুরআন নাজিল শুরু হয়েছে, আর দীর্ঘ 23 বছরে কুরআন শরীফ পরিপূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। তে আল্লাহ কেনে কইলা শিক্ষা দিয়েছি কুরআন, সৃষ্টি করেছি মানুষ। উচিত আছিল তো কইতা যে সৃষ্টি করেছি মানুষ, শিক্ষা দিয়েছি কুরআন। এই কথা উল্টা নির দরকার কি তা আছে? এই রহস্যটা আমরা শিকার দরকার। তাফসীরের কিতাব যদি আপনি আতাইতে দেখবা, এই আয়াতে কারিমার পিছনে যে নিগূঢ় রহস্য, এই রহস্যটা মানতে গিয়া মুফাসসিরিন একরাম হলে বাঙ্গিয়া কইন যে একটা মানুষ সৃষ্টিগত দিক থেকে যদি দুনিয়ায় মানুষের বাচ্চা হইয়া দুনিয়ায় আইতে পারে, কিন্তু হে মানুষ হইতে হইলে খালি মানুষের গর্তনে জন্মিলেই মানুষ বনতে পারে না। মানুষ বনতে হইলে তার একটা ইলম অর্জন করার দরকার পড়ে, আর এই ইলমটা হইল পবিত্র কুরআন শিক্ষার ইলম। জুড়ে সুবহানাল্লাহ। আমার কথা বুঝা গেছে? মানুষ যদি মানুষের গর্তনে জন্মিলেই শুধু মানুষ হইতে পারত, তাইলে আপনারা জবাব দেখা কিছু মানুষের বর্ণনা আমি দেই, আরে মানুষ হইবেন না, মানুষ নামর জন্ম বুঝিয়া জবাব দিই। কইতাম নি? কইতাম নি? আমরা দেশে কিছু কিছু ঘটনা ঘটে, সোনার বাংলাদেশ। ইতিমধ্যে 2-4টা ঘটনার মাঝে একটা ঘটনা হইল, অবৈধভাবে সন্তান জন্ম দিয়া পলিথিনের কিশোর মাঝে মুড়াইয়া ডাস্টবিনের ময়লা আবর্জনা নিয়ে ফেলাই, কুকুরে মুখ করি লুইয়া ইয়া ও মানুষের বাচ্চাটারে মানুষের খান্দার দিয়া যায়। বুঝিয়া জব দিয়া অবৈধ সন্তান জন্ম দিয়া ময়লা ডাস্টবিনের মাঝে ফেলাইয়া কুকুরে মুখের মাঝে লইয়া মানুষের বাচ্চাটারে আনিয়া মানুষ লুকায় লয় আনিয়া দে। যে মানুষ হলে এই অবৈধ সন্তান দিয়া সন্তান জন্ম দিয়া ডাস্টবিন নিয়া ফেলাই, এরারে আপনারা কিতা কইবা? আমি কইতাম না, আপনারা মানুষ না মানুষ নামর জানোয়ার কইবা? হ্যাঁ, ও যে আল্লাহ কইছেন বালহুম আদল, চাইর ভাই জানোয়ারের চেয়ে কুত্তা বিলাই চেয়ে আরো নিকৃষ্ট। ঠিক নেই? জুড়ে কথা ঠিক নেই? মানুষও অত সোজা নাই। আমরা সোনার বাংলাদেশের সোনালী ইতিহাস, ঢাকা মেডিকেল কলেজের সামনে ডাস্টবিনের ময়লা আবর্জনার সামনে প্রাইভেট গাড়ি তোলে বৃদ্ধা মহিলারে ধাক্কা মারি ফেলাইয়া গাড়ি মারিয়া লাগি। খবর লইয়া দেখা গেল যে আপন সন্তান বড় অফিসার, তাই না তান বউয়ে ই বাচ্চা মহিলারে, বৃদ্ধা মহিলারে ডাস্টবিনের ময়লা আবর্জনার স্তূপ ফেলাইয়া গেল। আমি কইতাম না, আপনারা বুঝিয়া থাকলে কক্কা ই যে সন্তানে, ই যে বেটায় আর বেটিয়ে বৃদ্ধা মারে ফালাইয়া ডাস্টবিনের ময়লা আবর্জনা উষ্টা মারি ফালাইয়া গেলা, ই দয়জন রে আপনারা মানুষ কইবাই না আর কিছু কইবা? মাতো কিতা কইবা? ও আল্লাহ ওখানে বুঝাইতা করি আর রহমান। সুবহানাল্লাহ। আর রহমান দয়ালু আল্লাহ, আল্লামাল কুরআন, শিক্ষা দিয়েছেন কুরআন। খালাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। মানুষের ঘরে জন্মিলেই যদি মানুষ হওয়া যাইত, মানুষের ঘরে জন্মিলেই যদি মানুষ হওয়া যাইত,
তাইলে এই মানুষগুলা তো মানুষ হওয়ার কথা, কিন্তু এরা মানুষ হইছে না, বরং মানুষ নামক জানোয়ারের। আমরা হুজুরে কইছা দুধ খাইলে আকল বাড়ে, দুধ খাইলে বুদ্ধি বাড়ে, দুধ খাইলে জ্ঞান বাড়ে। যদি দুধ খাইলে অতটা বাড়ে তে গরুর বাচ্চাই কিন্তু জ্ঞান হয় না। মাত বুঝছেন না, মাত বুঝছেন না। হাসা তো দুধ খাইলে আকল বাড়ে, দুধ খাইলে জ্ঞান বাড়ে, দুধ খাইলে বুদ্ধি বাড়ে। গরুর বাচ্চা অত দুধ খাই, ইগুর জ্ঞান বাড়ে না খেলে বলে না, ইগু বে লাইনে পড়ি অতই না খেলে লাইনে পড়তে হইব। লাইনে পড়লে আকল বাড়বো, লাইনে পড়লে জ্ঞান বাড়বো, লাইনে পড়লে বুদ্ধি বাড়বে। বেলাইনে পড়লে বুদ্ধি বাড়ে। তেতই বড়ই আনলে তেড়া না, তেতই ফুলো তেড়া জানা নাই নি? মুরব্বী ওগুলারে জিকা ফুলো তেড়া মূল্য তেড়া, বড়ই আনলে নাই মূল্য তেড়া। উদাহরণ যাবটাই নষ্ট হয়েছিল অনেক দেশে হালাল করা না, অনেক নির্বাহী উজুরে খাবকে আমি খাইছি। আমার ভাই হল বন্ধু হল, আমার বড় ভালো লাগে যে আপনারা বইছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আর যাইতাও ফেলে কত বা দেখ লগে আখেরি দোয়া করিয়া যাইব না কি দাও। মানুষ জীবনে বড় দামি যদি সত্যিকার অর্থে তার মাঝে মানবতা থাকে। মানুষকে আমরা যদি প্রশ্ন করে বন্দা খাই, আপনি একটা জবাব দিতে নাই স্যার। বান্দা খায় না, যিনি আল্লাহর বন্দেগি করে তারে বন্দা করে। সুবহানাল্লাহ। একবার তা খেরে বন্দা কর, বান্দা কারে কয়? যেইন আল্লাহ আল্লাহ বন্দেগি করেন তারে বন্দা কয়। আমরা বান্দা নাকি তা কমক বেশক চূড়া কমক বেশি আমরা আল্লাহর বন্দেগি করিনি? আলহামদুলিল্লাহ করি। এর দ্বারা আমরা কিতা বান্দা। আমরা বান্দা যেইন আল্লাহর গুলামি বন্দেগি করেন না, এই কিতা দুয়ার বেন্দা না বেন্দা কিতা কইলা? বান্দা তো হইল দে বন্দেগি করে। হে বান্দা তো যজ্ঞা বন্দেগি করে না, এগুলো কিতা কইতা? আমি কই বেন্দাও করি। বান্দা যখন বন্দেগির মাঝে নিজের জীবনটারে পরিপূর্ণভাবে ঢুকাইয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করিলা, তখন আর সাধারণ বান্দা থাকে না। এক সময় তার বন্দেগির উপরে তার মাবুদ খুশি হইয়া তার বন্দারে বন্ধুতে রূপান্তরিত হয়। তখন এই বান্দা বন্ধু হয়। বন্ধু আর বাদে এই বন্দার নামর করে দি লাগে ওলি আল্লাহ। দয়া করি হকা এই বন্দার নামর করে দি কিতা লাগে? জুড়ে হকা কিতা লাগে? ওলি আল্লাহ। জিকাইন জানো কোনো বড় আলিম রে বাইলে বলে ওলি শব্দের অর্থ কিতা? ওলি আল্লাহ শব্দের অর্থ কিতা? ওলি শব্দের অর্থ বন্ধু। আল্লাহ আল্লাহ অর্থাৎ যিনি আল্লাহর বন্ধু। জুড়ে হল সুবহানাল্লাহ। যিনি আল্লাহর বন্ধু। ওলি শব্দের তিনটা সংক্ষেপে। ওলি শব্দের কয়টা অর্থ? তিনটা। এক নম্বর অর্থ হইল বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। কিলা বন্ধু ইলা অনেক লম্বা ব্যাখ্যা। ওলি শব্দের দুই নম্বর অর্থ হইল অবিবাহ। দয়া করে হোক, ওলি শব্দের দুই নম্বর অর্থ কিনা? বাবা ভাইয়া নেকদিন কেউ একটাইতে পারে। আমার আজকে নবীগণ প্রশ্ন করছে, ওলি আল্লাহ ধরা যায় কি না? আমি বললাম ভালো এর বাদে কয়েছে ঠিক আছে যাইছে। আরোগ্য প্রশ্ন করছে প্রেম করে বিয়া করা যায়? কইলাম ওইছে। তুইও কইস দিয়ার বাদে যা বাদে যোৱা শুনি একেবারে কান্দিস। কত বেজুই চিন্তা। আমরা দেশের এগুলা বেজি থাকে জানাই যাও পাল্লা। ও ঠিক আছে, আরো একটু করলাম ইয়ে পরে ভাই না, এটা করোনার ডরে ইয়ে করলাম। আমার ভাই অকল বন্ধু অকল ওলি শব্দের অর্থ কয়টা? ছাত্র বন্ধু অকল কক্কা কয়টা? তিনটা। এক নম্বরে ওলি শব্দের অর্থ বন্ধু। কে কার বন্ধু? যে গুলাম আল্লাহ বন্ধু, যে বন্দা আল্লাহ
বন্ধু কিলা বন্ধু হইলা খেনে বন্ধু হইলা ইকানো দেখি না শুধু বন্ধু বলি আল্লাহ আল্লাহর বন্ধু এমনে বন্ধু হইছেন না বহুত কষ্ট করে বন্ধু। 2 নম্বরে অলি শব্দের অর্থ অভিভাবক। দয়া করে হোকা অলি শব্দের অর্থ অভিভাবক। অভিভাবক কারে কয় আমরা সবে জানি। আপনার বাচ্চারে আপনি স্কুল মাদ্রাসা দিয়েছেন, হুজুরে কইছেন তুমি অভিভাবক লইয়া কালকে আইও। অর্থাৎ তোমার পরিবারের তোমারে যেন চালাইন, তোমারে যেন খাবাইন, তুমি যার আয়ত্তে আছো, তোমার বাবক ভাইয়ক মাওক যেন আছেন এন অভিভাবক না কিনা। অলি আল্লাহর অভিভাবক কেন খাওয়া বলে যে আল্লাহর গুলাম তান জিন্দেগি কান্দে আল্লাহর পথে চালাইয়া ভালো করে বুঝুন। যে আল্লাহর গুলাম তান জিন্দেগির প্রতিটা কাজরে আল্লাহর খুশির মানুষে করিয়া তাইন ফলা আল্লাহ গুলামির জিন্দেগি কবুল করিয়া এর বাদে তান্ডে যারা মায়া করে তান খান্দার জেরা যায় তান চতুর্দিকের যে মানুষগুলা তান্ডে বালা পায় এমন মানুষগুলারে ফিটা তাইয়া হোক বুঝাইয়া হোক যেভাবেই হোক এই মানুষগুলারেও তাইন চাইন আল্লাহর গুলামের জিন্দেগি করাইবার লাগি নিজের দায়িত্বে তাইন এই মানুষগুলারে আল্লাহর গুলামের জিন্দেগির মাঝে আগলিয়া রাখার চেষ্টা করেন। যেভাবে একটা বাচ্চারে তার অভিভাবককে মানুষ বানাইবার চেষ্টা করে, একজন প্রকৃত আল্লাহর ওলিয়ে একজন সাধারণ মানুষকে আল্লাহর গুলামের জিন্দেগির লাগি চেষ্টা করে। জুড়ে কই সুবহানাল্লাহ। এই একজন অভিভাবক। সুবহানাল্লাহ। 3 নম্বরে ওলি শব্দের অর্থ হইল পথ প্রদর্শক। কিতা পথ প্রদর্শক অর্থ কিতা যেই সঠিক পথের রাস্তা দেখান না কিতা সঠিক পথের রাস্তা যেই দেখান। ওলি আল্লাহর নামের করে দি পথ প্রদর্শক বা ওলি আল্লাহর অর্থ পথ প্রদর্শক খেলে খেলে ওলি আল্লাহরে এই অর্থে পথ প্রদর্শক হয় যে আল্লাহর ওলি পয়লা নিজে আল্লাহর গুলামির জিন্দেগিরে কবুল করিয়া সিরাতে মুস্তাকিমের পথে নিজের জীবনরে চালায়। সুবহানাল্লাহ। ও কথা আমরা বুঝেন জানার নাইলে বেড়া লাগবে। যে আল্লাহর ওলি পয়লা নিজরে আল্লাহর গুলামির জিন্দেগির লাগি নিজরে সিরাতে মুস্তাকিম সরল সঠিক পথ, যে পথ নবীগুলোর পথ, যে পথ সাহাবীগুলোর পথ, যে পথ তাবিঈগুলোর পথ, যে পথ তবে তাবিঈগুলোর পথ, এই পথে নিজরে বয়লা প্রতিষ্ঠিত করই, নিজে বয়লা ইস্তেকামত তাকই, নিজে বয়লা ও পথর সত্যিকার একজন প্রতীক হিসাবে নিজরে প্রতিষ্ঠিত করিয়া যখন তাই এই পথর প্রতীক হিসাবে আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তখন চেষ্টা করেন তান লগে যারা সম্পর্ক, তান খানদার যারা, তান প্রতিবেশী যারা, এরারে তাই বুঝাইবা যাইয়া দুজখনে ফিরাইবার লাগি জাহান্নাম তলে ফিরাইয়া আনিয়া আল্লাহর রাসূলের পথে, সাহাবীগুলোর পথে, সিরাতে মুস্তাকিমের পথে নিজের দায়িত্বে আল্লাহর বান্দার জিন্দেগিটারে বে করিয়া ওই পথর প্রতীক বানানোর চেষ্টা করেন। এই একজন সঠিক পথ। সুবহানাল্লাহ। এই নইলা কিতাব আল্লাহর ওলি। দয়া করে হুকাইন কিতাব। এখন আমরা দেশে তো ওলি আল্লাহর ডিজাইন তো ব্যতিক্রম মাত্তা নাই। আমরা দেশে তো ওলি দেন বটগাছের তলে বেশি বৈশা মাতলা না জান বটগাছের লগে সম্পর্ক বেশি এই বড় নানি জান কাপড় লাল নীল 2-3 গান আছে এই নারো জুইত লাগাই যেন জীবনে চুল চলে ট্যাঙ্ক পর্যন্ত জীবনে কোনোদিন ফেলাইছেন না। এরারে বলি কইতা নেই গাঞ্জা মদ বেটাইন বেটিন নাচানাচি মনে রাখুন। এটা আজকে আমার যখন প্রশ্ন করছে আমি আল্লাহর বন্দারে দোয়া দিলাম কইলাম বা বর্তমান যুগে ওলি আল্লাহ চিন্তা হইলে ফুলতলি সাহেব কারণ কিতা ফুলতলি সাহেব বন্ড যদি হইতাতে দুনিয়া বাসা আলিম হলে ফুলতলি সাহেবরে ফির মানলাম মাত্রা দূরে কথা ঠিক না ঠিক না। ফুলতলি সাহেব কি যা তলি আল্লাহ দেখতে হইলে ফুলতলি সাহেব মুরিদ হলো হাবিবুর রহমান মুহাদ্দিস হুজুর, মুহাদ্দিস হুজুর, মুহাদ্দিস হুজুর, ইসামতির মুহাদ্দিস হুজুর কইলে বর্তমান এশিয়া মহাদেশের মাঝে বাসা 2-4 জন মুহাদ্দিস বার করা যায়, এর মাঝে একজন হইলাম মুহাদ্দিস।
সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মাঝে 15-20 জন বা 50 জন মুহাদ্দিস বার করেন, এর মাঝে একজন হইল মুহাদ্দিস। ঠিক আছে নি? দুবাইর এক সময় আরব আমিরাতের বিচারপতি মুহাদ্দিস হুজুর কথা কয়েকদিন আগে মারা গেছেন বিয়ানীবাজারের হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুজাহিদউদ্দিন চৌধুরী। দুবাগী হুজুর দুনিয়া বাসায় খালি, অসংখ্য কিতাবের প্রণেতা। সুবহানাল্লাহ। শহীদুর রহমান বালাউটি হুজুর জালালপুর মাদ্রাসার প্রিন্সিপাল। আজকে যে এলাকাত আসলাম নবীগঞ্জ বিলভারি হুজুর নুরুল হক বিলভারি হুজুর, আব্দুল কাইয়ুম সিদ্দিকী হুজুর, আপনি বিশ্বনাথী আল্লামা ইসাক আহমদ সাইদা রহমতুল্লাহ আলাইহি, মাতুজাই বাসাও বর্ণি সাহেব রহমতুল্লাহ আলাইহি, গোটাগাঁও মুহাদ্দিস সাহেব হুজুর, আমজাপুর মুহাদ্দিস সাহেব হুজুর, বর্তমানে যারা জিন্দা আছেন এরা তো আসই। ই যে আলিম হল কইছি এরা আমার লাগান আব্দুল্লাহ লাগান 100 নাই 1 লাখ আব্দুল্লাহ একবার দিতুল আর ইতা বেটা ইন্দর জুতা একবার দিতুল। আল্লাহর মা ইতা আল্লাহর গেছে ইতার বহুত মান বেশি। দুনিয়া বাসা এক আলিমে ফুলতলি সাবরে মুর্শিদ মানিয়া কিতাব বুঝাইলা যে ফুলতলি সাব বন্ধ মাতো আল্লাহ তো আকল জ্ঞান দিছে। ফুলতলি সাব হকানি ওলি আল্লাহ এদায় মদিনা শরীফের সাহাব হলেও ফুলতলি সাবরে ওলি আল্লাহ হিসাবে যে জিনিস চিনার বুঝার ইঙ্গিত দিয়া গেছে। সুবহানাল্লাহ। মক্কা শরীফের সাহাব হলে উজান্ডির সৈয়দ সাহাব হলে দুনিয়া হোক বাহরাইনের যে সাহাব ইসলাম, ইরানের যে সাহাব ইসলাম, যেখান চলে মিশর চলে যে সাহাব ইসলাম সবে ফুলতলি সাহাবের ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করছেন। খেনে এই হকানি ওলি আল্লাহ এতে কোনো সন্দেহ নেই। আল্লাহর কোটি কোটি শুকরিয়া। বহুত মানুষের গাছ ঠিক লাগলে জ্বর দেখা যায়, ফাটারে যায়। আজকে কত ফুলতলি সাহাবের সাথে আওলাদ ঠিক আছে, আল্লাহ সাক্ষী রাখি হোক ঠিক আছে। ফুলতলি সাহাবের ব্যাংকের মাঝে কোনো বেজাল আছে না। আমরা লাগান আমার লাগান তোরে ভাই কম বয়সী খুব কম বেটা ইনতে ওলি আল্লাহর দরবারে ঘুরাইছে। আমি গৌরব করি না তুমি কেন, আমি কইতে পারি আল্লাহর ভরসা। আমার লাগান কম বয়সী বেটা ইনতে আমি যত ওলি আল্লাহর দরবারে গেছি মনে গেছি। আমি ভারত বাংলাদেশের জমিনও আমি বহুত ওলি আল্লাহর দরবারে এক ভারতের জমিন না হইল নিচে হইলে 500 ওলি আল্লাহর দরবারে একেবারে রামপুর দেওবন্দ থেকে শুরু করিয়া ইউপি একেবারে মুজাদ্দিদ আল-ফিসানি পর্যন্ত আমি গুনাহগার রয়েছি। এর ভিতরে যে হক্কানি ওলি আল্লাহ আল্লাহ দেখাইবার সুযোগ করিয়া দিয়েছেন, বন্ড হল দেখার সুযোগ। মাত বুঝাইতে পারছেন? আপনি একদিন যদি রামপুর যান, যে রামপুর শহরের নাম হইল মদিনাতুল আউলিয়া, রামপুরের শহরের মানুষে ও নামে চিনে বেশি, ওলি আল্লাহ শহর। সুবহানাল্লাহ। মাতুজালি এই জায়গাত মাটি দেওয়া হয়েছে আমরা পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলার উস্তাদ হযরতুল আল্লাহ ওজিউদ্দিন রামপুরি রহমতুল্লাহ। ইন অসংখ্য ওলি আল্লাহর দরবার। সুবহানাল্লাহ। ইনো গেলে আপনি ভাগ্য চক্রে একটু দূরে 8-10 কিলোমিটার দূরে একটা স্থানের নাম আছে কদম শরীফ। কদম শরীফ কেনে আগর তৎকালীন ব্রিটিশ আমলত আমরা মুসলমান শাসক যারা আসলা হেরার মাধ্যমে মদিনা মুনাওয়ারাতুন একটা পাথর, যে পাথরের জামান নবীজির পা মুবারকের চিহ্ন এখন পর্যন্ত এই পাথরটা আছে। আমি গুনাহগারে খালি জো করছি না, আল্লাহ আমার চুমা খাইবার সুযোগ করিয়া দিয়েছে। আপনি দিল্লি জামে মসজিদে যদি ভাগ্য চক্রে কোনোদিন নামাজ পড়ার সুযোগ হয়, দিল্লি জামে মসজিদের সুজা ও কোনা পূব উত্তর কোণাত একটা কামরা আছে। বিশেষ করে শুক্রবার আর সোমবারে বিদেশি মেহমান হলরে তারা ইতাবারুক দেখায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকের চিহ্ন একটা পাথরের মাঝে, পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল না দাড়ি মুবারক আমার যত নিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল দাড়ি মুবারক দেখার সুযোগ আছে। আজকে তো বন্ডামিয়ে দেশটা ভাই আমরা দেশে আমি প্রায় জায়গা আমরা দেশে তো যে গুর জেলা মনে আল্লাহ কেসেট চাল্লা হিগে নমাজের কেসেট চাল্লার তার ইচ্ছা, হিগে জিকিরের কেসেট চাল্লা মাথুই না দেখি এইটা দেখি খেলোয়াড়ে কয় বলে আর আমার জানে কয় আমার খেলাও জেলা জানে। আমরা মাঝে এটা জোয়ানা বার হয়েছে নে
লেবাস কিনতে কিনতে হয় গুনতে যখন রং ধরতে পারলাম মেসা বইয়া দিয়ে উল্টানো করতে পারে আমি বেটিন তো রং ধরলে হে চেইন লাগাইয়া হে খানো তাকাও দে ওইছে ভালো যে গুর যে ভাই মনে চায় ভাই নাও দুনা কুচ্চুর যেমন তাল নাই বেজারই যে গুর যে ভাই মনে চায় জিকির লাগলে দেখবা হে জিকির করে না শয়তানে জিকির করে জিকিরের কোন ইয়া আস্তাগফিরুল্লাহ এর মাঝে আমরা কিছু মূল্যায়ন তো ইগুন তো কই হুজুর জিকির এই তুই করে কিতা হুজুর কইয়া জিকির করাইতে ইগুরে জিকির করালি তলে বট গাছের তলর হগুরে গিয়া কইলে সুতা দিলা ইগে কা দুধ লাগাইতো ইয়া আস্তাগফিরুল্লাহ একদিন জিকিরের মাঝে উনি করলেন তা বাবা তালা বাবা কিতা বাবা কিতি বাবা যা বাবা আসলা শক্তি গোলাল মাল্লা বলে ও খেনে ই দুই লম্বা ও সারা মিলাইয়া গিয়ে আপনি কুরআন শরীফের ও আয়াত দিছে ও আয়াতে আপনার শিক্ষা দিছে আল্লাহ হল দয়ালু আল্লাহ শিক্ষা দিয়েছেন কুরআন সুবহানাল্লাহ শিক্ষা দিয়েছেন কিতাব নবীজি ফরমায়েন তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিম প্রত্যেকটা নরনারীর উপরে ইলম তলব করা শিক্ষা অর্জন করা ফরজ প্রত্যেকটা বেটাইন বেটিন বেফাইন বুড়ি বেটাইন বেটিন পুরুষ মহিলার উপরে ইলম জ্ঞান অর্জন করা ফরজ বলে কোন ইলম ব্যারিস্টার হইবা জি না কোন ইলম ডাক্তার হইবা জি না কোন ইলম প্রফেসর হইবা জি না পাইলট হইবা জি না দুনিয়া বাঁচা বিজ্ঞানী হইবা জি না কোন ইলম বলে মেসাবো না মেসাবো কৃষক ডাক্তার যেসা সেক্টর তুমি যাও তুমি যদি মুসলমান হইয়া থাকো তুমি আল্লাহর গোলামির ইলম যে ইলম না হইলে আল্লাহ চিন্তায় নাই নবী চিন্তায় নাই ধর্ম চিন্তায় নাই মা বাবা চিন্তা নাই মর্যাদা বুঝতায় নাই এই ইলম অর্জন করইলে প্রত্যেক মুসলমানের উপরে ফরজ মাত বুঝাইতে পারছি বড় আল্লামা ডর হওয়া ফরজ না রাগ কথা কইতাছে বড় সে একটা জুরা ফরজ না দেওয়ান লাগিলা কান যদি ফুটকুলা লাগান অত বড় ডেকে গুয়া গাইল ইলা হইতো ইলা ইলিম কোন ইলিম বলে যে ইলিমে আল্লাহ চিনায় জুরে কই সুবহানাল্লাহ যে ইলিমে নবী চিনায় যে ইলিমে ধর্মের প্রত্যেকটা কাজ চালাইয়া যাইবার সাহায্য বিরক্তই রাখলাম এই ইলিম অর্জন করা হইল মাত্তা না এই ইলিম অর্জন করা কিতা ফরজ আমার তা জওয়ান কুলিয়া কই এই ইলিম অর্জন করা কিতা ফরজ 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 কিয়ামত দিন কেন কইতে পারতে না যে আল্লাহ আব্দুল্লাহ যে নামাজ পড়ছে আমরা পড়ছি না বললাই না কেন আল্লাহ ইকছি না আল্লাহ কই বাবা গটুন্ডা অটুন্ডা বাবা লো আইসকে হিকলাই না কেন ওই যাব মাত বুঝছেন না আল্লাহ কই আমি কি তোমারে আকল দিছি না আমি তোমারে ইলম দিছি না আমি তোমারে জ্ঞান দিছি না আমি তোমার বুঝার শক্তি দিছি না সবটা তোমারে দিছি আল্লাহ কিলা কম দিতা হিদায়াত ঠিক আছে না ইয়া বলতেছ মানুষ আমি প্রায় সময় গভীর রাত বইস যখন টাউনে দি যায় গাড়ি তুইয়া আমি কই রে বইস আইসলা দুনিয়াতে বড় শখ হইয়া বইস হইতে হবে কিন্তু জায়গা এত বইস হইয়া কোন রকম নয় আগুলের নাইলে পুরো আঙ্গুল বার হইয়া তুমি করবো ইয়া বিকলায় বুঝছেন দুনিয়ায় তো আইসলা তাই বইস হইয়া কিন্তু জবইয়া বিকির সময় তান্ডে গরুর গুস্ত হইয়া গেছে ই দুই লম্বারি মানুষে করেন না করে না মাত্তা না করেনি করে ই কান বুঝলাই কিলা 33 টাকার বিয়া 300 টাকা বেচতাই হি কান বুঝলা কিলা 2 নম্বর মরিচা নিয়া কাঁচা তেল আর পানি মিক্স করিয়া আতাইয়া সুন্দর করিয়া 1 নম্বর বানাই হি কান বুঝো হি বেটা 3000 টাকা দি জমিন বানি লাগাইছে বেটার দান খেতর লাগি তুমি আঞ্জাবা দে রাইতিয়া আটিয়া পাওয়ার তোলা দিয়া আগলো সময় দি উন্দুরের গাতলা খাখড়ার গাতে করিয়া তোমার জমিনে পানি হি কান বুঝো হি কান আমার এখন ঘুরে কইছিলাম কুয়া গেছিল দাওয়াত তো দাওয়াত খান ওই সময় বইসে দিয়া হতো এ মুরব্বিয়া দিরা ভাত তরকারি বাটিয়া দিরা তো তার ডাইনরেন্ড দিরা তরকারি বাগুরেন্ড দিরা তরকারি ই বেটার প্লেট অফ গুস্ত আও বেটার প্লেট অফ গুস্ত
তার বেটার প্লেটও বুঝতে খালি শিরা আর আলু তিনবার তরকারি দিলা তার প্লেটও আর বুঝতে না হইলরে মাছ আছে অত আশা করিয়া ইসলাম জিয়াফত ইটা কোনো হলে বা আমার বুঝ দাও না মুরব্বী তো একটা সরম পাইলা কিতা কইতা হইলা রে উৎসবর হইলা তোমার তো দিরও নাই ফুয়া আছিল বড় বেজুইতা কইল চাচা সবর করতাম কিতা তোমার আতর খেদা ঠিক করো আতর খেদা ঠিক করো দেখবাইলে আমার তো দিরে আছে কিনা বুঝবাই ওটা কইয়া বাসি দিবানি আসলে মাত্তা না বাসি দিবানি হিজ্ঞা আমার প্রশ্ন করছে আজকের কইয়ার কথা কইয়া 3 প্রশ্ন একটা করছে মহিলা হলে ফেসবুক চালানি যায় কিনা আমি কইলাম দেখো এইগুলো বাসিয়া দলা করলে কি লাভ ও ডাকায় চিন্তা করুক কাদিটা আমি আপনারা কাছে অনুরোধ করুন বাইয়ে হই আমার জোড়াতে অনুরোধ একটা কথা খামা লাগে রাজি আছেন আল্লাহ আস্তে হাত তুলিয়া দেখা রাজি আসেনি নারে তাকবীর নারে দুজুরি আল্লাহ উনতা নারে তাকবীর আল্লাহ তোমার আরশে আজিমে আওয়াজ বল নারে রিসালাত মাদ্রাসা বিদিয়া দাখিল মাদ্রাসা আমার ভাই হল বন্ধু হল আপনি আমি মুসলমান না মুসলমান গুনাহগার হইতে পারি কিন্তু আমরা কিতা মাত্র আমরা কিতা মুসলমান আজকের এই মাহফিল জনে যাইবার সময় একটা আমল বাড়ি তুলে দিতে আমারে আল্লাহ যখন ইলম শিক্ষা দেওয়ার সুযোগ দিছে কিয়ামতের দিন এক আমলের উসিলা হইতে আল্লাহ আমারে জান্নাতি বানাইবে মাত বুঝাইতে পারছি না আইস্তনে আমরা যে কামটা করব এই কাম চইতে নবীর তরিকা যে কাম হইতে কিতাব বুঝাই যেটা করা আপনি কাপড় কিনতে সময় দয়া করি বাউয়াত কর না আর ইয়া ডাইনা তারাইবা নিয়তর মাঝে ওখানে আনবা যেমন নবী যে ডাইনে তুলে খাবো সুবহানাল্লাহ কইতা রাজি আছেন না সাহেব দয়া করে কথা ইনশাআল্লাহ আপনি ফ্যান ফিন দিবা আব্দুল্লাহ তে কইলো ফ্যান ফিন দিবা না কইলো না ফিনটা রাইলা কেওয়া শুনি ফিন দিবা লঙ্গি বিন্দকা ফ্যান বিন্দকা পায়জামা বিন্দকা শার্ট বিন্দকা মুজা বিন্দকা জুতা বিন্দকা যেটা আপনি পরবা আমার অনুরোধ থাকবো এক মুসলমান হিসাবে আমি আজকে এই জিনিস শিখলাম কিতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস আছে যে কোনো কাজ ডাইনে তনে শুরু করতে আমি সাথে কোন তাগে রাইন আল্লাহ আস্তেমা তক্কা গেঞ্জি বিনতে কোনা তাগে রাইন ফ্যান বিনতে কোনা তাগে রাইন মুজা বিনতে জুতা বিনতে আল্লাহ করে অন্য ডাইনা তুই মুজাবিন তো ওই ডাইনা তারাইতে ডাইল বাবা লেফটিনা দাইতে কোন বাবা গে আরাইমু অন্য ডাইন বাবু বাবা লেফটিন তো নে বারইতে কোন বাবা গে ডাইন বাবা মাশাআল্লাহ আমার ভাই হল রাস্তা বা আটতে সময় সাইডে দিয়া রাস্তার ডাইন গেলা লইয়া মাথা নিচে দিয়া কেনে মাথা নিচে দিয়া ও ভয়লা কলকাতার যখন আমরা মানুষ নেই মাত্র না আমরা মানুষ নেই যার মাঝে মানবতা আছে হে মানুষ আপনি যদি মানুষ হইয়া থাকেন যে আপনার আত্ম নেই আপনার মুক্ত নেই আপনার চরিত্র নেই আপনার ভাবত্ব নেই আপনার কোন একটা অঙ্গ নেই মানুষ খালি নিরাপদ নাই আপনার প্রত্যেকটা অঙ্গ তো নেই মানুষও নিরাপদ থাকতে হইব পশু পাখি নিরাপদ থাকতে আপনি রাস্তায় আসতে সময় আপনি আঠিতে আপনার আটার ক্ষমতা আল্লাহ দিছে আরো তো বহুত ছোট ছোট প্রাণী আছে তার আর কি আটার অধিকার নাই মাত্রা নাই ফিফড়ারে আপনি সৃষ্টি করছেন ফিফড়ারে সৃষ্টি করছেন তার বডি ছোট আপনি যখন আঠিবা তখন ফিফড়া 200 টাকা নুসা থাকবে 3 চুষা এটা তো এক জোড়ার মাঝে এর দা আপনি আটতে সময় নবীর সুন্নত হইল মাথা নিচে দিয়া কেন বলে আপনি লক্ষ্য করতে হবে আপনার পাওয়ার আঘাতে একটা ফিফলা যেন অন্যায় ভাবে নাম কিয়ামতের দিন যদি আল্লাহ জিকাইলা তিগুর জবাব দিতে পারত সুবহানাল্লাহ আমার কথা আমি বুঝাইতে পারছি আমার ভাই হল আল্লাহর মায়ার বান্দা যারা আল্লাহর ওলি হল যারা
এরার গেস্তনে প্রত্যেকটা জাতি নিরাপদ আছে। আপনি বুলতলি যাওয়ার জীবনী বার করি দেখো মুফতি সাহুদুরে সুবানি গাটুর আজ হইছে সাপ বাড়িত গেছে আদা রাই তো আজ করিয়া বেটার মেঘদের গিয়া পাইছেন বাসদারর তলে না গরুর খান্দার মেঘর মাঝে কুকুরের বাচ্চা হয় শীতে তরতরে আমরা লাহান মানুষ হইলে তো গিন্নে শুইতাম না সাবে নিজে উড়া নিয়া টুকরিয়া নিয়া ও কুকুরের বাচ্চা গুন্তরে বাড়িত নিয়া আগুনিত গরম করিয়া হে দিয়াই গুন্তর জীবন বাঁচাইছে। এরা মানুষ আসিল রে, আমরা মানুষ হইতে। আর বন্দা যখন আল্লাহর বন্ধু হয়ে যায়, মানুষ হয়ে যায়, তখন আল্লাহর সৃষ্টি জগতের সব জিনিস আল্লাহ তার তাবেদার বানিয়ে। সুবহানাল্লাহ। শাহজালাল সাহেব মানুষ আসলা, এর দা শাহজালাল সাহেবের কথা পশু পাখি হচ্ছে শুনছেনি বাসাও। বড় বীর সাহেব মানুষ আসলা, পশু পাখি হচ্ছে। সাহাবী অকল মানুষ আসলা, এর দা তারার কথা জঙ্গলের ফাঁকি হচ্ছে। সুবহানাল্লাহ। পশু হচ্ছে, বাঘে হচ্ছে, সিংহ হচ্ছে। আয়াতুল্লাহ আল্লামা দমিরের লেখা বার হরি দেখুকা সবিনা রাদিয়াল্লাহু তাআলা বাঘে সাহায্য হরি নিয়ে সিংহ সাহায্য করছে। খেনে সিংহ চাইছিল খাইলি উঠিয়া কইলা খাইলি তো এবার ভাই, কিন্তু আমার চিনচনি আমি ইলাম নবীর সাহাবী, নবীর গুলাম। এই সময় হরিণী জয় গেছে, সিংহ আশ্চর্য গেছে। নবীর গুলাম পরিচয় পাওয়ার বাদে তখন তো শেষ। হরিণী উঠিয়া কয় আমার উপরে উঠুক, না হয় আমার অনুসরণ করুক, আমি আমার দায়িত্বে আমি সিংহ আপনার কাফেলাত নিয়ে পৌঁছাই যাচ্ছি। এরা মানুষ আছে। সুবহানাল্লাহ। আমার জোড়া তো আমরা মানুষ হইতাম না, কিতা চাব আল্লাহ আছে কত আমরা কিতা হইতাম, মানুষ হইতাম। আর যদি জানোয়ার হয়ে যাই তো আমরা দেশে নিজের ফুরিয়ে মা বাপরে টুকরা টুকরা করিয়া ফ্রিজের ডিপ ভরিয়া দিয়েছি। সোনার বাংলাদেশের ইতিহাস আইসনে 3-4 বছর মা বাপে কাটিয়া টুকরা টুকরা করিয়া ফ্রিজে দিয়েছি। আল্লাহ আমরা তৌফিক দিতাম। আমার কথা তো বেদার হইলা নেই। আজকে আমরা দেশে বহুত মানুষ শিক্ষিত বনছে, কিন্তু মানুষ মানুষ ঠিক নেই। শিক্ষিত বনছে কিন্তু কিলা আপনারা খবর লইয়া দেখা আমরা দেশের বহুত উচ্চ শিক্ষা শিক্ষিত বুদ্ধিজীবী মাই শুনা ফাঁকি হল নামর করে দি বুদ্ধিজীবী মানে তান্তানোর মগজের মাঝে কুত্তার মগজ অত বুদ্ধি তাই বই এত লইয়া কইরা দিয়ে আজান, এটা আবার কেমন বুদ্ধিজীবী মানুষ। তসলিমা নাসরিন উঠিয়া লেখলো তাই বইয়ের মাঝে যে আল্লাহ বেটিনতর উপরে জুলুম করছে। কিলা গো গাইজির বুড়ি কিলা জুলুম আল্লাহ করছো যে আল্লাহ এক বেটারে 4 বেটি বিয়া করার সুযোগ দিলা। আমরা কিতা দোষ করতাম, আমরা এক বেটি 4 বেটা বিয়া করলি কম বক্তরে বুঝাইতে দিলা। আচ্ছা মাটি ভরি একটা কথা জবাব দেখা যায়নি। এক বেটার যদি আল্লাহ 4 বউ দেন, আল্লাহর হুকুম যদি এক বাইয়ে যদি 4 বিয়া করেন, তো এই 4 বিবির গর্তনে সন্তান হইলে ই সন্তান কিন্তু বাপর পরিচয় আছে না মাত্তা না আছে না নি? কিন্তু এক বেটির যদি 4 জামাই থাকে, তো কোন বেটির বিয়া করত? ও কপাল বুড়ার বুড়ি তোরে বুঝাই তো খেক দিলে ইয়া আস্তাগফিরুল্লাহ। ও জাতর জামেলায় বুলা ডিমের বাচ্চা কইল চিন্তা করো কাইতা এখন বুঝছেন শিক্ষা ইটা বুঝিল বুদ্ধিজীবী, এখন বুঝিল শিক্ষিত। হাসা করি কথা শিক্ষা ইটারে মানুষ করছে। জাহানারা ইমাম আর বুঝিল আছিল আমরা দেশে হিগেউটা কইলা আজান শুনিয়া কইলা আজানের ধ্বনি অত খারাপ লাগে, খারাপ মহিলা নির্যাতিত হওয়ার বাদে জেলা খান দে আমার কাছে আজানের ধ্বনি আল্লাহ শুনার বাদে। তাই না শিক্ষিত? এবং আমি শিক্ষিত নাই, এগুলোর মাথার মাঝে কুকুরের মগজ ঢুকিয়ে গেছে। আর নাইলে এগুলো আসলে শিক্ষা অর্জন করছে ঠিক, কিন্তু মূলত এই শিক্ষা পাইছে না যে শিক্ষায় আল্লাহ চিনা যায়, নবী চিনা যায়, ধর্ম চিনা যায়। ঠিক না? ঠিক না? এগুলো শয়তানের শিক্ষা অর্জন করছে, যে কারণে নিজের অস্তিত্বর কথা বলি। ঠিক নেই? এটা মনে রাখুন, জান আল্লাহ মনে করাইয়া দেন আর রহমান
দয়ালু আল্লাহ আল্লামাল কুরআন, শিক্ষা দিয়েছেন কুরআন। খালাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। আল্লাহ কইতা পারতা আমি সৃষ্টি করছি মানুষ, বাদে কইতা পারতা আমি শিখাইছি কুরআন। ইকান না কইয়া কোন আগে কুরআন শিখো, এর বাদে মানুষ। মানুষ হইতে হইলে আগে আল্লাহর নামের শিক্ষা অর্জন করলে একজন মানুষ প্রকৃত মানুষ হিসাবে জুড়ে কোন সুবহানাল্লাহ। সৃষ্টির মাঝে এক নিকৃষ্ট মানুষ আসলা হযরত উমর ইবনুল খাত্তাব, সমাজের মাঝে একটা গুন্ডা হিসাবে পরিচিত আসলা, সমাজের একজন খারাপ টাইপের মানুষ আসলা, সমাজের একেবারে গুয়াস টাইপের মানুষ আসলা উমর। কিন্তু যেদিন তুমি কুরআন শরীফের শিক্ষা অর্জন করিলা, আল্লাহর সৃষ্টি জগতের মাঝে ইসলাম জগতের দ্বিতীয় খলিফার আসন আল্লাহ তাআলা মর্যাদা দান করেন। জুড়ে কইনা সুবহানাল্লাহ। এই হলো মানুষের জিন্দেগি। আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা, আমল করার তৌফিক দিতা। হোক আমিন। আমার জোড়াতে অনুরোধ, আজকে আমরা সমাজ বদলে দয়া করি আপনারা সচেতন থাকুন, যেন বিশেষ করে বাচ্চা নিয়ন্ত্রণ রাখতে। যারা আল্লাহ বাচ্চা দেওয়ার যুবক পাইয়েন হতান লক্ষ্য কর, যারা বাচ্চা ভাইছো আল্লাহ দিয়েছে না, যারা ভাইছো না এরাও লক্ষ্য কর। কারণ ও যে জমানা পাল্টিছে, সপ্তাহ বদলিছে নাকি দাস, আর সপ্তাহ লগইয়া দেখুন যেন আমরা মৌলিক শিক্ষা বদলি যায়। আগে বিয়ান্তু আল্লাহ উঠলে আমরা মাছ আসিয়ে মুড়ি দিয়ক আর বিস্কুট দিয়ক, বিয়ান্তু আল্লাহ আমরা ফাটাইতে খানো মাতকা মসজিদ মক্তব নাইনি। এখন আস্তে আস্তে এটা উঠেন না রোদ, টাউনও তো আর উঠে গেছে, টাউনও উঠে গেছে। তারও যদি কেউ ভাই তার বিয়ান্তু আল্লাহ ভাই মাতিস না, আমার ফুয়ারে তো ইংলিশ মিডিয়াম আছে, পড়ার ভাই পড়াইতে নেন বাল্লা পড়া। ও ভাই সাহেব আপনার ফুড়ি লিয়া কই বাইরে দোয়া করিস আমার ফুড়িরে সারে গামাই খেয়ে, সারে গামাই কত বড় বইতল বুঝবেন। মরার বাদে কই বড় খান্দাত কে টান দিব সারে, ওই একদিন টান হইবে না, ঠিক নেই। আশা করি হুক্কা যাই আমরা মুসলমানের শিক্ষার দরকার আছে না নাই, অতকা আছে নি। এখন যদি জিকা বলে ঘুরে মসজিদে পড়াইতে নানি, মক্তবে পড়াইতে নানি, কুরআন পড়াইতে না না আছে আছে কিলা বলে টিউশনি হুজুরে চলে আসে প্লেন বেতন কত বলে 350। আর হিগুর ইংলিশের স্যারের বেতন করে 4000, হিগুর এক সাবজেক্ট 4000, আর ইমাইদি মেসাবর বেতন 350। মেসাবরে দিদি কে ভাই সব কিতাব খবর গে কুরআন শরীফ আল্লাহ কে তাব্বাতিয়া দাত 3.5 বছর বেতন 3.5 জেলা বেতন লাখ পড়া মাতই না। এটা খুব সতর্ক থাকুন, মনে থাকুন যাব কোন আইস্তলে আমরা যত কাম করমু আল্লাহরে খুশি করার উদ্দেশ্যে নবীর তরিকায় করমু। রাজি আছিলি? আর তুলি আমাকে রাজি আছিলি? হকা ইনশাআল্লাহ, জুড়ে হকা ইনশাআল্লাহ। আল্লাহ যারা উন্নতলে আতুল জন কবুল করো, হকা আমিন। আমার ভাই সকল যুবক ভাই এন্তরে কইয়া জীবন সুন্দর একটা জিনিস এখান মনে রাখুন, সবসময় বিত্রর গুমান্ডে হরাইয়া রাখে, নিজরে যতবার ছোট করি দেখুন। যে কোনো এক মুসলমান দেখলে আগে সালাম দেওয়ার চেষ্টা দেখবা না, আল্লাহ দুনিয়ায় ইজ্জত দিল। আল্লাহ আমরা কবুল করতে হোক আমিন।